বাইরে যারা ভিতরে আসে সবাই চলে আসে। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ। এই মাইকে দাও, আগেটা আছে, আগেটা দাও, আগে যেমন আছে। ইন্নাল হামদালিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াইল্লাহ। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون. وفي آيات أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد سيدنا مولانا নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না, রোজা হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা حسبي ربي جل الله ما في قلبي غير نور محمد لا إله إلا الله لا إله জোরে লা ইলাহা আওয়াজ তোলে আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ আকে রাতে পার হবি তুই ফুলসি রাতের বল আল্লাহ আল্লাহ যেই দিন কাজী হবে এই জাররা জাররা হি সবনি
সেই দিন তোমাকে তরাবে, সেই দিন তোমাকে তরাবে মোহাম্মদ রাসূল বল আখিরাত পার হবি তুই পুলসিরাতের পোল। আল্লাহ 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 যেই দিন কাহার হবে এই নফসি নফসি সবে বলবে, সেই দিন তোমাকে তড়াবে, সেই দিন তোমাকে তড়াবে মোহাম্মদ রাসূল বল আখিরাত পার হবি তুই পুলসিরাতের পোল। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই রুচি সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত আমন্ত্রিত মেহমান, সম্মানিত আলোচক, সম্মানিত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানিশীন আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ জানাচ্ছি। শুকর এবং সুজুদ সে মহান রবের আসমানে, যিনি বিভিন্ন ঘর থেকে, বাড়ি থেকে, স্থান থেকে জুদা করে, ফারেক করে তার বেহেশতের বাগানের ভিতরে আসার এবং বসার তৌফিক নসিব করলেন। বুলন্দ আওয়াজে আওয়াজ ছেড়ে একসাথে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করি সে রবের আসমানে, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল কাওনাইন ওয়াস সাকালাইন, মাহবুবে আলা, সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহর মেহেশ্বরের যিনি সভাপতি, আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আমাদের নবী শফিউল মুজনিবিন, আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ আরশে মুআল্লা ওয়ালা, আমাদের নবী মাকামে মাহমুদ ওয়ালা, আল্লাহ বেহেশত দেনে ওয়ালা, আমাদের নবী হাউজে কাউসার প্যানেল ওয়ালা, খাওয়ানে ওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন কাহার, আমাদের নবী সেদিন হবে রহমান। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ সেই নবীর উম্মত হিসেবে আপনাকে আমাকে পছন্দ করেছেন, কবুল করেছেন। সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে আওয়াজ ছেড়ে একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আমি আমার নির্দিষ্ট বিষয়ের উপরেই আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে, বিষয়টা হচ্ছে শানে রিসালাত। আচ্ছা বলেন তো, পৃথিবীর সব আলেমরা যদি এই বিষয়ে ওয়াজ করে, কখনো কি ওয়াজ শেষ হবে? আজ পর্যন্ত কেউ এই বিষয়ের ওয়াজ করে শেষ করতে পারছে? পারেনি। তারপরেও মদিনাওয়ালার গোলাম, দরবারে মুস্তাফার গোলাম হিসেবে আমি যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদেরকে আল্লাহর কোরআন থেকে বোঝানোর জন্য। আল্লাহ যেন তৌফিক নসিব করেন, দোয়া করে বলেন আমিন। আমি মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। হে নবী, মেহবুব আমার, আমি আপনাকে তাদের মধ্যে রসূল করে পাঠিয়েছি, প্রেরিত পুরুষ বানিয়ে পাঠিয়েছি। আমার আয়াত সমূহ আপনি তাদেরকে তেলাওয়াত করে, আবৃত্তি করে শোনাবেন এবং শিক্ষা দিবেন। এরপরে আল্লাহ বলেন, ওয়ায়ুযাক্কিকুম, আপনি তাদেরকে পবিত্র করবেন। খুব মনোযোগের সাথে কথাটা শুনবেন।
আপনি তাদেরকে পবিত্র করবেন। ওয়ায়ুযাক্কিকুম। প্রিয় উপস্থিতি, বোতলের ভিতরে পানি অথবা পুকুরের পানি অথবা টিউবওয়েলের পানি বা একটা কলসের ভিতরে পানি দিয়ে ওযু করলে, গোসল করলে মানুষের শরীর পাক হয়। এখন বলেন তো, এই মগের বা জগের বা বদনার পানিটার ভিতরে যদি 2 ফোঁটা গরুর চোনা ছেড়ে দেন, তাহলে এই পানিটা কি আর পাক থাকে? যদি নাপাক হয়ে যায়, তাহলে বলুন তো সেই পানি দিয়ে ওযু করলে কি আর কখনো ওযু হবে? কারণ পানিটা নিজেই নাপাক। নাপাক বস্তু দিয়ে পাক হতে চাইলে কখনো পাক হওয়া যায় না। খুব মনোযোগ দিবেন। আল্লাহ বলেন ওয়ায়ুযাক্কিকুম, আপনি উম্মতকে পাক বানাবেন। এর অর্থ হচ্ছে আল্লাহর নবী রিফাইন করতে বলা, তিনি উম্মতকে রিফাইন করবেন, পরিষ্কার করবেন, পরিচ্ছন্ন করবেন, নাপাকি থেকে পাক বানাবেন। এখন প্রশ্ন আপনাদের কাছে, আমার প্রশ্ন, বুঝে থাকলে জবাব দেবেন। তাহলে রাসূল কি নিজে পাক না নিজে নাপাক? একসাথে জেনে বলুন, নবী কি পাক না নাপাক? তাহলে আমাদের রাসূল পাক, এই জন্য আমরা বলি নবী পাক। কথা ঠিক আছে কিনা? কি পাক? আপনাদের এলাকায় বিভিন্ন ইন্ডাস্ট্রি হচ্ছে, দেশ বিদেশ থেকে বহু ধরনের, বহু ঘরানার, বহু মতের মানুষ আসবে। তাদের সংস্পর্শে আপনাদের বন্ধুত্ব হবে, উঠা বসা হবে, লেনদেন হবে, খাওয়া দাওয়া হবে। তারা আপনাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্নটা বোঝানোর চেষ্টা করবে, এবং বাতিল ফেরকার বহু মানুষও কিন্তু তাদের ভিতরে আছে। খুব মনোযোগ দিবেন। তারা আপনাকে চেষ্টা করবে ডাইভার্ট করার জন্য। এদের মত অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক, আল্লাহ ব্যতীত আর কেউ পাক না। তারা বলেন যে আল্লাহ রাসূলকে যদি আপনি পাক মনে করেন তাহলে শিরক হয়ে যাবে। এখন প্রশ্ন, রাসূলকে পাক বানিয়ে পাঠিয়েছেন কে? তিনাকে পাক রেখেছেন কে? তিনাকে পাক রাখতেছেন কে? আল্লাহ। হিসাব সব। তো এই জন্য আমাদের বিশ্বাসের নবী পাক। এই জন্য নবী পাক বিধায় আমাদেরকে নবী কুফরি থেকে, জুলমত থেকে, অন্ধকার থেকে, নাপাকি থেকে নবীজি আমাদেরকে পাক কেমনে হতে হয় সেটা শিক্ষা দিয়ে গেছেন। কথা ঠিক আছে কিনা? ওয়ায়ুযাক্কিকুম, আপনি উম্মতকে পবিত্র বানাবেন। এরপরের অংশে আসে ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব, নবীজি উম্মতকে আপনি কিতাব শিক্ষা দিবেন, কিতাব শিখাবেন। এই কিতাবের নাম কোরআন, আর হিকমতের নাম হলো সুন্নাত। কিতাবের নাম কোরআন, নবীজি আপনি উম্মতকে কোরআন শিখাবেন। কোরআনের 2টা বিদ্যা আছে, একটা বিদ্যার নাম ইলমে জাহির, আর একটা বিদ্যার নাম ইলমে বাতিন। আল্লাহর কোরআনে 2টা বিদ্যা আছে, একটা জাহির। জাহির বিদ্যাটা শিখার জন্য আমরা কিবলার দিকে ফিরে নামাজ পড়ি। জাহির বিদ্যা জানার জন্য আমরা ওয়াজ করি, ওযু করি, গোসল করি, পাক হই। কেমনে নামাজ পড়ব? নামাজের ভিতরে বাহিরে যত সুন্নাত আছে, মুস্তাহাব আছে, এবং যত ওয়াজিব আছে, ফরজ আছে, জাহির বিদ্যার জন্য আমরা জানতে পারি। এই জাহির বিদ্যার জন্য রোজা কেমনে রাখতে হয়, হজ কেমনে করতে হয়, কখন করতে হয়, কবে করতে হয়, জাহির বিদ্যার জন্য জানতে পারি। এটার নাম ইলমে জাহির। বাহ্যিক বিদ্যা আরেকটা বিদ্যা আছে ইলমে বাতিন। এই বিদ্যাকে বলা হয় ইলমুস সিনা, সিনার বিদ্যা। আল্লাহ বলেন আপনি কিতাব শিক্ষা দিবেন, উম্মতকে কিতাব আপনি শিক্ষা দিবেন। ভালো করে শুনে যান, আমি আপনাকে বোঝাচ্ছি, মনোযোগ দিবেন।
এই কোরআনের ভিতরে আল্লাহ লিখলেন, আল্লাহ বলেন আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, কাফ, ইয়া আইন, সাদ, আহা। আল্লাহ নাজিল করলেন, জিবরাইল বহন করলেন, নবীজিকে জানাইলেন, আল্লাহ বললেন, নবী জানলেন, মাঝখানে যিনি ওহী নিয়ে আসলেন জিবরাইল, এর মর্ম হযরত জিবরাইলও জানে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। রিচিবাসী খুবই মনোযোগের সাথে শুনবেন। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব, হুজুর উম্মতকে আপনি কিতাব শিক্ষা দেন। আলিফ লাম মিম আজ পর্যন্ত কেউ জানে না। আলিফ লাম রা কেউ অর্থ জানে না। কাফ ইয়া আইন সাদ কেউ অর্থ জানে না। ইয়াসিন কেউ অর্থ জানে না, কেউ অর্থ বলতে পারবে না। এটা আল্লাহর দেওয়া, আল্লাহর নবীর জন্য একটা পাসওয়ার্ড, গোপন সংকেত। এই গোপন সংকেত কোন সাহাবী জানলো না, জিবরাইল জানলো না, কেউ জানলো না। বললেন আল্লাহ, শুনলেন নবীজি, আল্লাহ যা বললেন নবী তা বুঝে গেলেন। এই বিদ্যার নাম হলো ইলমুস সিনা, এটার নাম ইলমে মারিফাত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্য কাজী নজরুল লিখলেন, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলি বুঝতেই পারি, ওই নাম জপলি বুঝতেই পারি, খোদারে কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম। রিচিবাসী প্রিয় নবীজিকে জিবরিল আমিন এসে বলে, হুজুর আপনি বলেন কাফ। নবীজি বললেন আলিমতু। জিবরাইল বললেন হুজুর বলেন ইয়া। নবীজি বললেন আলিমতু। কাফা। নবীজি বললেন আলিমতু। ইয়া আলিমতু, আইন আলিমতু, সাদ আলিমতু, কাইফা আলিমতু ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আলাম। নবী গো, কি করে আপনি জানেন অথচ আমি জিবরাইল জানি না? হুজুর আপনি জানেন আমি জানি না, নিয়ে আসলাম আমি জানলাম না। এই জন্য সাহাবীদেরকে নবীজি যখন বলতেন, সাহাবীরা রে আসমানে কি হয় তোমরা কি জানো? বলে আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। একসাথে বল আল্লাহু আকবার। কে জানে? আল্লাহ জানে, নবী জানে। ডরাইতেছে কি? আপনাদেরও কি নজদি পাই গেল নাকি? সাহাবীরা জবাব দিল আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, জোরে বলেন আল্লাহ জানে। এই জবান খুলে বলেন, জবানে ঠাডা পড়বে। একসাথে বলেন আল্লাহ জানে, আল্লাহ জানে। আমরা বলি নাই, সোয়া লক্ষ সাহাবী আগে বলেছে, আবু বকর বলেছে, ওমর বলেছে, উসমান বলেছে, আলী বলেছে, তালহা বলেছে, সোয়া লক্ষ সাহাবী বলেছে আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। আমরা সুন্নিরা জানি আল্লাহ জানে, নবী জানে। কথা বলে ঠিক না বেটা? ওসে আমাকে দিন শিখাচ্ছে, ওনার থেকে আমি দিন নিতে আসছি। সুখরাম মৌলবী কথা, ওনার থেকে দিন শিখতে আসবো। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে তোমরা কি জানো জাহান্নামে কি হয়? বলে আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে।
সাহাবীরা রে কবর কি হয় তোমরা কি জানো? আল্লাহু রাসূল আলাম, আল্লাহ জানে, নবী জানে। সাহাবীরা রে জান্নাতে কি হয় তোমরা কি জানো? বলে আল্লাহু রাসূল আলাম, আল্লাহ জানে, নবী জানে। সাহাবীরা অতীতে নবীদের কি হয়েছিল জানো? বলে আল্লাহু রাসূল আলাম, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। এই জন্য আলিফ লাম মিম, আলিফ লাম রা যখন আয়াতগুলি নাজিল হলো, কোন সাহাবী বিতর্ক করেন নাই। বিনা বাক্যে সাহাবীরা জবাব দিলেন সাদাক্তা, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। বলেন তো কোরআন বিশ্বাস করার আগে সাহাবীরা আগে বিশ্বাস করেছে নবী? হয় নাই বুঝেন ভাই? জোরে 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 বলেন, ডরে না। ফরিদি সাহেব বসে আছে। কোরআন বিশ্বাস করার আগে যারা কোরআন কে চিল্লাচ্ছে শোনেন, কোরআন বিশ্বাস করার আগে, আল্লাহ বিশ্বাস করার আগে সাহাবীরা আগে বিশ্বাস করেছে নবী। কারণ কোন সাহাবী আল্লাহ দেখে ঈমান আনে নাই, সাহাবীরা নবী দেখে কালেমা পড়েছে, সাহাবীরা নবী দেখে কোরআন মেনেছে, সাহাবীরা নবী দেখে শহীদ হয়েছে, সাহাবীরা নবী দেখে আখিরাত বিশ্বাস করেছে, সাহাবীরা নবী দেখে কালেমা পড়েছে। কথা বলে ঠিক না? আবু বকর চলে গেলেন সিরিয়ায় ব্যবসা করার জন্য। রাত্র গভীর, সিদ্দিক আকবর ঘুমিয়ে গেলেন। স্বপ্নের ঘরে দেখলেন আকাশের একটা চাঁদ এবং একটা সূর্য এসে হযরত আবু বকরের কোলের মধ্যে আসছে, আর তিনি চাদর দিয়ে সূর্য এবং চাঁদকে জড়িয়ে ধরলেন। এই কঠিন স্বপ্ন দেখে শোনেন, সহিহ বুখারীতে একটা অধ্যায় আছে, কিতাবুর রুইয়া, স্বপ্ন। স্বপ্নটাকে জেনাতনা দেখবেন, স্বপ্নটা জেনাতনা। খারাপ স্বপ্ন যদি দেখেন কারো কাছে বলবেন, ভালো স্বপ্ন বলবেন। খারাপ স্বপ্ন দেখলে তার কাছে বলবেন যে তাবির করতে পারে, নতুবা আজারে বাজারে লোকের কাছে বললে কিন্তু সর্বনাশ। হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন 30 বছর আগে। স্বপ্নের রেজাল্ট এসেছিল 30 বছর পরে। হ্যাঁ, মনে রেখেন। সহিহ বুখারী, সহিহ মুসলিমে সিয়াসিত্তার প্রত্যেকটা হাদিসের কিতাবের ভিতরে একটা অধ্যায় আছে, কিতাবুর রুইয়া, স্বপ্ন। ওলিরা যে স্বপ্ন দেখে এটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ, যদিও দলিল না, কিন্তু স্বপ্ন বাস্তব হয়। 30 বছর পরে হলো স্বপ্ন বাস্তব হতে পারে। এই জন্য স্বপ্ন খুব সেনসিটিভ একটা মাসালা। যদি কখনো খারাপ স্বপ্ন দেখেন, বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে ডান কাঁধে আবার শুয়ে পড়বেন। তাহলে খারাপ স্বপ্নের বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবে। পৃথিবীর বড় বড় রাজা বাদশারা তাদের রাজ দরবারে স্বপ্ন বিশারদদেরকে জায়গা দিতেন, কারণ রাজাদেরকে ধ্বংস করার আগে আল্লাহ আগে স্বপ্ন দেখাইতেন। তখন রাজারা স্বপ্নের বিশারদ, দার্শনিক, দর্শন শাস্ত্রে যারা পারদর্শী ছিল তাদেরকে ডাকতেন, আমি এই স্বপ্ন দেখেছি। মিশরের বাদশা স্বপ্ন দেখলেন, ইয়ামানের বাদশারা স্বপ্ন দেখলেন, পৃথিবীর বড় বড় বাদশারা স্বপ্ন দেখতেন। ধ্বংস হওয়ার আগে আল্লাহ স্বপ্ন দেখাইতেন, তুমি শেষ, টাইম নাই। বুঝছেন? এই জন্য স্বপ্নকে তালবাহানা দিবেন না, খুব মনোযোগ দিবেন। স্বপ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাসালা। মুসলমান ভালো করে শুনবেন। ওয়াজটা কোথায় রাখছিলেন? হযরত আবু বকর স্বপ্ন দেখলেন আকাশে চাঁদ এবং সূর্য এসে কোলের মধ্যে পড়েছে। সকালবেলা তিনি পাদ্রীর কাছে গেলেন, ইহুদি পাদ্রী, সিরিয়াতে, বর্তমান সিরিয়া, লেবানন, এরপরে আপনার ফিলিস্তিন, জর্দান, এই পোড়া অঞ্চলটাকে আগে শাম বলা হতো, শাম। সিরিয়ার একটা গোলান ভূমি আছে যাকে বলে মালভূমি, বাংলাদেশের মতো একটা সমান এলাকা। ইসরায়েল এটা দখল করে নিয়ে গেছে প্রায় বিরাট অংশ।
প্রচুর পরিমাণে ফসল হয়, প্রচুর পরিমাণে ফল হয়, প্রচুর পরিমাণে ফল হয়, এটাকে মালভূমি বলা হয়। এইখানের ফসল দিয়ে সারা আরব আগে চলতো, এইখানের ফল মূল দিয়ে সারা আরব আগে ছড়িয়ে যেত। এই জন্য সিরিয়া আর শামের সাথে প্রচুর মানুষের ব্যবসা হতো। মুসলমান হাজিরিন, শামে ব্যবসা করতে গেলেন আবু বকর ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখলেন। ইহুদি পাদ্রীর কাছে গেলেন, পাদ্রী রে, কালকে রাত্রে একটা আশ্চর্যজনক স্বপ্ন দেখেছি, বলো তো এই স্বপ্নের তাবির কি হবে? বলো কি স্বপ্ন? বলতেছে, আমি রাত্রি স্বপ্ন দেখলাম আকাশের চাঁদ এবং সূর্য আমার কোলের মধ্যে এসেছে, আর আমি চাঁদ এবং সূর্যটাকে চাদর দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরছি। পাদ্রী ডাক দিয়ে বললেন, আপনার নাম কি? আবু বকর। বলে, হ্যাঁ আমার নাম আবু বকর। আপনি কুরাইশি? বলে, হ্যাঁ। বাড়ি আপনার মক্কায়? বলে, হ্যাঁ। আবু বকর রে, স্বপ্ন দেখেছো বাস্তব? বলে, তাবির কি? পাদ্রী তুমি আমার ঠিকানা নাম কেমনে জানো? বলে, আবু বকর তাওরাত জবুরে যেমনে লেখা আছে এমনি বললাম। বলো কি? বলে, আবু বকর রে, তোমাদের দেশে একজন নবী আসবে, নাম হবে তার মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, তিনি কুরাইশ বংশের বনু হাশেমের সন্তান হবে। আবু বকর রে, যদি কোনোদিন ওই নবীকে পাও তাহলে নবীর সাথী হয়ে যাইও। তাওরাত জবুরের ইনজিলের বিধান মোতাবেক আর তোমার স্বপ্ন মোতাবেক তুমি হবা ওই নবীর প্রথম খলিফা। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। আবু বকর বলেন, আমি স্বপ্নটা নিয়ে বাড়ি চলে আসলাম মক্কায়। আসার পরে নবী আসলেন, কালেমার দাওয়াত দিলেন। আমি একদিন প্রিয় নবীর বাসভবনে গেলাম, নবী মুস্কি মুস্কি আসি আর বলে, আবু বকর তুমি আসছো? আমি বললাম, রাসূল গো, একটা মুজিজা আপনি আমাকে দেখান। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বললেন, হুজুর আমাকে একটা মুজিজা দেখান, আপনি তো নবী, নবীরা তো মুজিজা দেখায়, আপনি তো নবী, একটা মুজিজা দেখান। শাহজালাল ইয়ামানি জায়নামাজ ছেড়ে দিলেন সুরমা নদীর উপরে, জায়নামাজ ডুবলো না, কারণ তিনি ওলি, তিনি কারামত দেখাইলেন। খাজা বাবা আজমিরি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে নিয়ে চলে আসলেন, সারা আনা সাগরের পানি শূন্য হয়ে গেল, কারণ এটা ছিল কারামত। মুজাদ্দিদ আল ফেসানি সিংহের খাসার ভিতরে নামাজে দাঁড়িয়ে গেলেন, সিংহ থেকে পাহারা দিল, এটা ছিল কারামত। ইমাম শাফিঈ দজলা নদীর মধ্যে যায় নামাজ বিছায় নামাজ পড়া শুরু করলেন, লক্ষ লক্ষ মানুষ দেখতে লাগলেন, এটা ছিল কারামত। মুসলমান, আমার নবীজি ডাকতে বললেন, আবু বকর মুজিজা দেখতে চাও তুমি? সিরিয়ায় সব ব্যবসা করতে গেলা, রাতের আঁধারে স্বপ্ন দেখেছো আকাশের চাঁদ আর সূর্য তোমার কোলের মধ্যে এসেছে, আর তুমি তাকে চাদর দিয়ে জড়িয়ে ধরেছো। পাদ্রীর কাছে তাবির করতে গিয়েছো, জানতে গিয়েছো, পাদ্রী তোমাকে বলে দিয়েছে আমার ঠিকানা, আমার কথা, আমার কালেমার নবুয়তের খবর জানাইলো, তুমি আমার সাথী হবা তাও জানাইলো। এরপরেও কি আবু বকর মুজিজা জানতে চাও? আবু বকর কয়, হুজুর স্বপ্নের খবর যে নবী বলে দিতে পারে আমার আর বোঝার বাকি নাই, আপনি আখিরি নবী কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নবীজি মক্কাতে বসিয়া আবু বকরের স্বপ্নের খবর বলে দিতে পারে রে, সেই নবী আজকের মাহফিলের খবর বলতে পারে কি পারে না? এই আসতে বলবেন না, জোরে বলেন, পারে কি পারে না? যারা বলে নবী জানে না, পারে না, ওদের সাথে আমাদের কোনো শত্রুতা হতে পারে না। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো।
ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। ঋষিবাসী মনোযোগ দিয়ে শুনে যান। আবু বকর শব্দ দেখলেন, নবীর সামনের কথা বলে দিলেন। এই তো আমি একটা মুজিজা নবীর শোনাইলাম, তবে শুনে যান একটা কথা, সব নবীদেরকে আল্লাহ যত মুজিজা দিয়েছিলেন তার থেকে 70 গুণ বেশি মুজিজা আল্লাহ আমার নবীকে দিয়েছিলেন। আস্তে আস্তে করছে না, আজকে খোঁজা লাগে ভাই কটাবো একসাথে করে আল্লাহু আকবার। 2,24,000 নবী যত মুজিজা পেয়েছে, 2,24,000 নবী যত মুজিজা পেয়েছে, 2,24,000 নবী রাসূল যত মুজিজা পেয়েছে, তার চেয়ে 70 গুণ বেশি। 2,24,000 কে 70 গুণ দিয়ে ভাগ গুণ করে দেখেন, বাজে হিসাব করে কত মুজিজা নবীর জীবনে ছিল, কত মুজিজা নবীর জীবনে ছিল। সাহাবী আসছে যুদ্ধের ময়দানে, কাফেররা যুদ্ধ করতে যাইয়া সাহাবীর চোখে আঘাত করার কারণে বর্ষার আঘাত লেগে সাহাবীর চোখ বেরিয়ে গেল। চোখ বের হয়ে চোখের রগের সাথে চোখটা ঝুলে, কপালের সাথে চোখ থেকে চোখ বের হয়ে একবারে মুখের গোশতের কাছে সে চোখ ঝুলে গেল। তার মানে বুঝতে পারতেছেন চোখটা বাতিল। ঠিক আছে কিনা? চোখটা পৃথিবীর কোন ডাক্তারের স্বার্থ নাই এই চোখ আপনাকে ফিরিয়ে দিবে, চোখ বাতিল, ওটা ঝুলে রয়েছে, শেষ। যুদ্ধ করতে করতে বর্ষার আঘাত এসে লেগেছে, তো চোখের কোণাতে লেগে চোখের ভিতর থেকে চোখ উঠে রগের সাথে গোশতের সাথে চোখ ঝুলে গেছে। সাহাবী এভাবেই ধরে আল্লাহ রাসূলের দরবারে চলে গেছে। হুজুর, কাফেরদের অস্ত্রের আঘাতে আমার চোখ বের হয়ে গোশতের সাথে ঝুলে গেছে, ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন হাত ছড়াও। আল্লাহর নবীজি হাত ছড়াইলেন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, চোখ নবীজি ধরে আস্তে করে চোখটা নবীজি কপালের ভিতরে দিয়ে, চোখের ভিতরে দিয়ে নবীর পবিত্র হাত দিয়ে নবী মাসে করে দিলেন। নবীজি মাসে করে দিলেন। সাহাবী বলতেছে, যেই চোখটা আমার আহত হয়ে বের হয়ে গেল, এই চোখটা জীবনের শেষ দিন পর্যন্ত, বৃদ্ধকাল পর্যন্ত আমি চোখে এত পরিষ্কার মতো দেখতাম। বাকি চোখটা দুর্বল হয়ে গেল, কিন্তু এই চোখটা কোনোদিনও দুর্বল হয় নাই, কারণ নবীর হাতের ছোঁয়ার চোখ দুর্বল হল না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন করে জবাব দিবেন, বোঝা থাকলে জবাব দিবেন। নবীর হাতের ছোঁয়া মানুষের শিরা চোখ যদি জয়েন্ট হয়ে যায়, চোখের আলো ফিরে আসে, শুধু আলো ফিরে আসে নাই, জীবনের শেষ সময় পর্যন্ত সেই চোখ দুর্বল হয় নাই। যার হাতের ছোঁয়ায় চোখের পাওয়ার বেড়ে না, সেই নবী নিজের চোখ দিয়ে আজকের মাহফিল দেখে না। এই কথা আমরা সুন্নিরা বিশ্বাস করতে পারি না। কথা বলেন না কেন? বুঝতে কি আর কোনো অসুবিধা আছে? যদি থাকে তাহলে বুঝবো অঙ্কের কাজা। আপনি অঙ্ক বুঝেন না, আর অনেকে যদি না মানেন তাহলে বুঝবো বিবেকের মধ্যে কুত্তায় পেশাব করে। আপনি মানেন তো, কুকুরে পেশাব না করলে মানেন না কেন? মানা তো সব। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো, ওরে সারা জীবন এমনি গেল দয়াল। মাকাল ফল দেখছেন? মুরব্বীরা দেখছে, বাচ্চারা তো জীবনে দেখছে না।
আমি নিজে দেখছি। আমাদের বাড়ি যেটা, এটা 9 পাখির উপর 4.5 5 বিঘের উপর আমাদের একটা বাড়ি, আমাদের বাপ দাদার কালে পূর্বপুরুষের বাড়িটা। অনেক বড় বাগান আছে, আম বাগান, বিরাট বড় জঙ্গল এখনো আছে, আমরা ওটা কাটি না, ওইভাবে থাকি। তো ওই বাগানের ভিতরে আগে অনেক ফল টল বিভিন্ন সময় ছোটকালে আমরা খাইতে যাই। তো মাকালের ফল ধরছে, সুন্দর ফল ছিঁড়ে নিয়ে মার কাছে এসে বলছে, তখন তো মাকাল সাকাল চিনি না। সুন্দর ফল দেখতে খুব চমৎকার, উপরে লাল চকচক চকচক করতেছে, দেখে খুব প্রথম জীবনে দেখিনি। তো সিরিনে এসে মার কাছে এসে বলতে, মা এটা কি ফল, এটা খাবো, খুব সুন্দর মা। তো মা খালি হাসে, মা হাসো কেন, তো খা। তো ভেঙে দেখার পরে দেখি সর্বনাশ, এর ভিতরে একবারে বিড়ালের পায়খানার মতো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো, ওরে সারা জীবন এমনি গেল দয়াল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রাসূলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। এরিচিবাসী মনোযোগ দিবেন। আল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব আপনি শিক্ষা দিবেন। কিতাবের জ্ঞান, 2 ধরনের জ্ঞান ছিল। এই জ্ঞানটা আল্লাহর নবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে দিলেন। এই জন্য বলা হতো আনা মাদিনাতুল ইলম, আমি ইলমের শহর, ওয়াদিউ বাবুহা, আমার আলী হলো তার দরওয়াজা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ঠিক আছে, গলার পাওয়ার আছে। আল্লাহ হযরত আলীর কলিজার ভিতরে রাখলেন। হযরত আলী থেকে ইমাম হাসান, ইমাম হাসান থেকে ইমাম হুসাইন, ইমাম হুসাইন থেকে এই বিদ্যাটা কারবালার ময়দানে সবাই যখন শহীদ হয়ে গেল, সমস্ত পুরুষরা যখন শহীদ হয়ে গেল, শুনে রেখে যান, একজন পুরুষ ওই দিন জীবিত ছিলেন। সেই পুরুষের নাম ইমাম জয়নুল আবিদিন, আবেদদের সরদার ইমাম জয়নুল আবিদিন, আওলাদে রাসূল, যার বংশে রক্তে নসুনে শাইখুনা ইমামুনা ইমামুত তরিকাত গাউসে জামান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনি দুনিয়াতে এসেছিলেন। ওনার রক্তে হুজুর গাউসে পাক এসেছিলেন। সেই হাসানী হুসাইনি রক্তে পৃথিবীতে আরেকটা সন্তান দুনিয়াতে আসবে। সেই সন্তানের নাম ইমাম মাহাদি। মাহাদি মাহাদি মাহাদি, একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই নবীর আওলাদরা সারা পৃথিবীতে দ্বীন কায়েম করেছে। সারা পৃথিবীতে তারা দ্বীন প্রতিষ্ঠিত করলেন হযরত ইমাম জয়নুল আবিদিনের মাধ্যম দিয়ে। বল হুজুর, এই শক্তির নাম কি? এই শক্তির নাম হলো ইলমুস সিনা। নবীজি যেটা দিয়ে রেখেছিলেন ইলমুস সিনা। কারবালার ময়দানে খেলাফত শেষ হয়ে গেল, এরপরে মুলকিয়াত আসলো। এরপরে আর কখনো খেলাফত আসে নাই। তারপরে 2-4টা যা খেলাফত আসছে, যার নাম কাওয়াস্তে, আজারা বাজাইরা আজারা বাজাইরা। নবীজি বলেছেন আল খেলাফতু সালাসুনা সানা। সহিহুল বুখারীতে নবী বলেছেন খেলাফত 30 বছর চলবে, এরপরে আর কোনো খেলাফত আসবে না। যাও বা টুকটাক এখানে সেখানে আসবে। এটা আজারা বাজারা নবীর আদর্শের উপরে সেই খেলাফত ছিল না।
খোলাফায়ে রাশিদিনের আদলে এই খেলাফত ছিল না। শুনে যাবেন তাহলে দিন কারা প্রতিষ্ঠিত করলো? দিন প্রতিষ্ঠিত করলো ওলিরা। ইমাম যায়নুল আবেদিনের কলিজায় যে সিনার বিদ্যা ইমাম হুসাইন রেখে গেলেন, এই বিদ্যা ওনার সিনার থেকে শুরু করে তামাম দুনিয়ার ওলিদের সিনার ভিতরে আল্লাহ পাঠাইলেন। যেই বিদ্যার বদৌলতে শাহজালাল ইয়ামানি মুজাররিদি যায় নামাজ বিছাই দিলেন, পানি যায় নামাজ ডুবাই নাই। বুঝেন নাই সূত্র? সূত্র বুঝেন? যেই বিদ্যার বদৌলতে খাজা বাবা আজমির শরীফ থেকে পানি প্রান্তরে ধুলি নিক্ষেপ করলেন, বিজয় হলো মুসলমানদের। একসাথে বলবেন আল্লাহু আকবার। যেই বিদ্যার বদৌলতে হযরত আবুল হাসান কিরকানি নিজের জুব্বাখানা ছেড়ে দিলেন, সুলতান মাহমুদ গজনবীর হাতে দিয়ে বলেন, বেটারে যা জুব্বাখানা দিয়ে দিলাম, যদি কখনো বিপদগ্রস্ত হয়ে যাও জুব্বাখানা হাতে নিয়ে ওযু করে নামাজ পড়ে হাতে নিয়ে বলবো, আল্লাহ জুব্বাওয়ালা যদি তোমার পছন্দের হয় তাহলে আমাকে এই দাও সেই দাও। যারে যা আমি আবুল হাসান কিরকানি বলে দিলাম, সুলতান মাহমুদ গজনবী আল্লাহর আকাশ থেকে সাহায্য আসবে। সোমনাথ মন্দির আক্রমণ হলো। পৃথিবীর এই উপমহাদেশের মধ্যে কঠিন রক্ত খেয়ে যুদ্ধ ছিল। এই যুদ্ধটা হাজারে হাজারে মুসলমান জীবন দিয়েছিলেন। সোমনাথ মন্দিরে প্রচন্ড যুদ্ধ হচ্ছে দুই বাহিনীর ভিতরে। সোমনাথ মন্দিরটা ছিল হিন্দুদের প্রাণ কেন্দ্র। এখন যদি বলা হয়, যদি আমেরিকা এখন ঘোষণা দেয় আমরা মক্কা দখল করব, মনে রাখবেন সারা পৃথিবীতে বিশ্ব যুদ্ধ বেঁধে যাবে, কোন মুসলমান ঘরে বসে থাকবে না। মুসলমান ভালো করে শুনে রাখেন, ওই সময় সোমনাথ বাঁচানোর জন্য প্রচন্ড জীবন উপেক্ষা করে সনাতনী সেনারা যুদ্ধ করতেছিল। সুলতান মাহমুদ গজনবীর বাড়ি বর্তমান আফগান। আফগানের কাবুলের রাজধানীতে একটা গেট আছে, গাজনি গেট। এই গেট দিয়ে তার রাজধানীতে ঢোকা লাগতো। সে রাজধানীর নাম ছিল গাজনি। গাজনি সাম্রাজ্য। হাজারে হাজারে মুসলমান শহীদ হচ্ছে, যুদ্ধে পরাজিত হয়ে যাবে সুলতান মাহমুদ গজনবী। ঠিক তখনই মনে পড়ে গেল সেই জুব্বার কথা। জুব্বাখানা নিয়ে সুলতান মাহমুদ গজনবী 2 রাকাত নামাজ পড়ে ওই সিরাত তালি দেওয়া জুব্বাখানা হাতের মধ্যে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, রাব্বি এই জুব্বাখানা দুনিয়ার কারো জুব্বা না, আল্লাহ আমার একজন পীর, আমার মুর্শিদ, আমার শাইখ না, আমার ইমাম না, এই জুব্বাখানা আমাকে দিয়েছেন, বলেছেন জুব্বার মালিকরে যদি তোমার পছন্দ হয় আল্লাহ আমি সুলতান মাহমুদ গজনবীর আজকে স্মরণ দিও না, মুসলমান লজ্জিত হয়ে যাবে। আমি যদি আজকে পরাজিত হয়ে যাই কোনদিন আর এই মুসলমান জমিনে ঢুকতে পারবে না। আল্লাহ আল্লাহ আজকে আমাকে স্মরণ দিও না, লজ্জা দিও না। আল্লাহ আজকে আমাদের বিজয় দাও, আজকে আমাদের বিজয় দাও। জুব্বাখানা হাতে নিয়ে কাঁদতেছিলেন। জুব্বাখানা হাতে নিয়ে দোয়া শুরু করলেন। দোয়া শেষ করলেন, মুসলমানরা আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। দোয়ার এমন এক মাহাত্ম্য, আসমানি এক সাহায্য মুসলমানদের কলিজার ভিতরে ঢুকে গেল। প্রত্যেকজন মুসলমান শাহাদাতের তামান্না নিয়ে বীর দর্পে প্রচন্ড সাহস নিয়ে যুদ্ধের ময়দানে আগায় গেলেন। অপরদিকে শত্রু বাহিনীদের অন্তরে আল্লাহ ভয় সৃষ্টি করে দিলেন। যখনই ভয় এসে গেল তখনই সোমনাথ মন্দির দখল হয়ে গেল। 600 উট উটের পিঠে ভরে 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 স্বর্ণ সোনা মুক্তা জহরত, আর এগুলি সুলতান মাহমুদ গজনবী নিয়েছিলেন। রাত্রিবেলা ঘুমিয়ে আছেন, স্বপ্নের ঘরে না লাড়াছাড়া করে যেত তোমার কাছে অসুবিধা
তাহলে এর লেগে তোরা বলিস না বাপরে দারুন একসাথে কেন আল্লাহু আকবার শুনে যান ইলমু সিনার কথা শুনে যান আল্লাহর নবী দিয়ে গেছেন কিতাব এবং কিতাব শিক্ষা দিতে বলেছিলেন কিতাবের দুইটা জ্ঞান নবী দুনিয়াতে রেখে গেছে দুইটা জ্ঞান নবী রেখে গেছে দুটি জ্ঞান নবী রেখে গেছে নবীর গোলামের 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 জুব্বার যদি এত ওজন হতে পারে তো রাসূল কারীমের চাদর মোবারকের ওজন কত হবে এই কথা বলে থাকেন জোরে বলে এই জন্য আমরা রাসূল কারীমের চাদর মোবারকের সুতা মোবারক আমরা মহামূল্যবান নিয়ামত মনে করে থাকি কথা বল না কেন ঠিক আছে কি আল্লাহর নবী তো আর ঊর্ধ্বের বিষয় ও ছাতা নজদিক রাসূল কারীমের ইজ্জতকে বুঝবে কি ওর আকলে তো কুত্তায় পেশাব করছে এই জন্য বুঝে না বুঝবে কি তলোয়ারের জোরে মুসলমানদের কোনোদিন বিজয় হয় নাই তলোয়ারের জোরে হয় নাই মুসলমান শক্তির জোরে কোনোদিন পারে নাই ইতিহাসে না ইতিহাসে নেই মুসলমান শক্তির জোরে তলোয়ার দিয়ে মুসলমান বিজিত হয়েছে পৃথিবীর কোনো ইতিহাসে নেই দেখাইলে দেখাইতে পারেন হাতে চুরি করবে শক্তির জোরে মুসলমান কোনোদিন বিজয় হয় নাই মুসলমানদের বিজয় হয়েছে আল্লাহর মদদে আল্লাহর সাহায্যে আর এই সাহায্য আসার জন্য কোন ওলির দোয়া ছিল রুনাজারি ছিল কান্না ছিল একসাথে বলবেন আল্লাহু আকবার আজকে আমরা ওলি মানি বুঝে যান ইলমুস সিনা সামনে এক মন্দির দখল করে সুলতান মাহমুদ রাত্রি ঘুমিয়ে আছে স্বপ্ন দেখাচ্ছে হযরত আবুল হাসান কিরকানি এসে বললে সুলতান আমার জুব্বা তুমি কোন দামে বিক্রি করেছো বলো সুলতান মাহমুদ ডাক দেখে হুজুর আমি জুব্বাখানার উসিলা নিয়ে সোমনাথ বিজয়ের দোয়া করেছিলাম আল্লাহ আমাকে বিজয় দিয়েছেন আল্লাহর ওলি বললেন সুলতান মাহমুদ কম দামে আমার জুব্বাখানা তুমি বিক্রি করলা কারণ কি কম দামে কেন বেচলা তুমি যদি জুব্বার উসিলা ধরে দোয়া করে বলতে আল্লাহ আজকে মুসলমানদের বিজয় আর বিজয়ের কথা না বলে যদি বলতে আল্লাহ সোমনাথের যত বিধর্মী আছে আজকে সবাইকে মুসলমান বানায় দাও সুলতান মাহমুদ রে আমার রব সবার কলিজার ভিতরে কালেমা ঢুকাইয়া দিত এই আসতে বলবেন না জোরে বলেন নবীর গোলামের 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 জুব্বার ওজন যদি এত হতে পারে আল্লাহ রাসূল করিমের পবিত্র জুব্বার ওজন কত ছিল প্রিয় নবীর চাদর নেওয়ার জন্য সাহাবীরা ব্যাকুল হয়ে থাকতো যদি নবীজির চাদর আমি পেতাম প্রিয় নবীজির একটা রুমাল ছিল রুমাল রুমাল যে রুমাল দিয়ে নবীজি খাবারের পরে হাত মুছতে এখন তো টিস্যু ফিস্যু বেরিয়েছে তখন তার টিস্যু ফিস্যু ছিল একটা রুমাল ছিল নবীজি খানা খাওয়ার পরে হাত মুছতে তো নবীজির খাদেম ছিলেন খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু পৃথিবীতে আর কোনোদিন এই খাদেমের জন্ম হবে না গো আহা 10 বছর বয়সী খাদেম ছোট্ট খাদেম ছিলেন খাদেম বললেন নবীজির ওই রুমালটা হাত মুছতে মুছতে মাঝে মধ্যে তরকারি মাখতে 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 দাগ টাগ সব লেগে যেত তা আমি ওই রুমালটা কখনো পানি দিয়ে ধুতে করতে হয়নি আগুন জ্বালাইয়া আগুনটা রুমালের আগুনের ভিতরে রুমাল ছেড়ে দিতাম যেমনি করতেছেন মনে হয় সুবহানাল্লাহ দুর্বল হয়ে গেছে আগুন জ্বলতো কিন্তু রুমাল পুড়তো না যে রুমাল রাসূল করিমের হাতের স্পর্শ লেগেছে সেই রুমাল দুনিয়ার কোন আগুনে পোড়াবে বলেন তো হ্যাঁ বলেন সৃষ্টির কোন আগুনে পোড়াবে বলেন আপনি আমাকে বলেন কোন আগুনে পোড়াবে আর ওই নবী রওজা শরীফে ঝুলি আছে আমাদের দেশের বুকে হাত বাঁধা মৌলবী ওয়াজ করে এখন রওজা বলা যাবে না কবর বলতে হবে কবর বলতে হবে ওরাই হচ্ছে নাফরমান এবং এই মুসলমানদেরকে ওরা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কথা বলেন জোরে বলেন আমরা বললে হয়ে যায় মাজার পূজারি আর পীর পূজারি আমরা হয়ে গেছি বেদাতি হ্যাঁ আমরা বেদাতি হয়ে গেছি
আমরা বেদাতি হয়ে গেছি। সরে গ্যারেজরে বলতেছে 200, চিন্তা করতে পারছে দেয়া উল্টে গেছে। প্রিয় নবীর রুমাল মোবারক আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার পরে সমস্ত ময়লাগুলি পুড়ে 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 একেবারে রুমাল নতুনের মতো হয়ে যাইতো, কিন্তু রুমালের একটা সুতাও আগুনে পুড়তো না, কারণ ওই রুমাল মোবারক আমার নবীজির হাত মোবারকের ছোঁয়া লেগেছে। সৃষ্টির এমন কোন আগুনের সাহস হয় নাই আমার নবীর হাতের ছোঁয়া রুমালে আগুন লাগাইতে পারে। এটাই নবীর সম্মান, এটাই নবীর মহান মুজিজা। আগুনেও নবীকে সম্মান করে, গাছেও নবীকে সম্মান করে, পাহাড়েও নবীকে সম্মান করে। আমরা নবীকে তাজিমে দাঁড়ায় সালাম দিলে এক শ্রেণীর মানুষের গায়ে আগুন লেগে যায়, আমরা চাই শয়তানের গায়ে আগুন লেগে যায়। মিলাদ কিয়াম চলবে নি? হাত উঁচু করে বলেন চলবে নি? চলবে নি? মিলাদুন নবী চলবে নি? কুরআন খতম হবে নি? দুরূদ শরীফ হবে নি? দোয়া দুরূদ চলবে নি? ফাতিহা ইসালে সব হবে নি? বয়সে গলার আওয়াজ আছে গো, মাশাআল্লাহ, ঠিক আছে। এরকম 200-500 লোক থাকলে দেশ স্বাধীন করা কোনো ব্যাপার না, ব্যাপারই না। ঘটনা হইল হ্যাঁ, শুনে যান। রাসূল কারীমের পবিত্র জুব্বার চাদরের মুজিজা বললাম, আপনি এতটুকু থেকে বুঝে যান, আর কি বুঝতে হবে আপনাকে? হ্যাঁ, কি বুঝতে হবে আপনাকে? আমি বলছি শুধু আমি না, পৃথিবীর সমস্ত আলেমরা যদি রাসূলের শান বলতে থাকে কিয়ামত হবে, কিন্তু শান বলা শেষ হবে না। ঠিক আছে কিনা? শান বলা শেষ। কত কবিরা কবিতা লিখল, কাজী নজরুল লিখল, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরাত, নূর নবী হাজরাত। ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাহিমাহুল্লাহ তিনি কত চমৎকার করে লিখলেন, সবসে আওলা আলামা, জবান খুলে, সবসে আওলা আলামা, সবসে ভালা अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे भाला सबसे आला आलामा। কষ্ট হচ্ছে? কত কবিরা কবিতার ছন্দে নবীর প্রশংসা করলাম। হাসান বিন সাবিত কবিতার ছন্দে তিনি লিখলেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব, নবী গো দুনিয়াতে আপনি এসেছেন, আপনার জন্ম মোবারকে কোনো ত্রুটি নাই,
আপনি এসেছেন, আপনার জীবনেও কোনো ত্রুটি নাই, আপনার কোনো আইব নাই, কোনো দোষ নাই। ইন্নাকা উলিদতা মুবাররান মিন কুল্লি আইব। আপনার পবিত্র বেলাদাতে কোনো ত্রুটি নাই। এখন প্রশ্ন, আমাদের দেশে একদল আছে যারা 8 টাকা তারাবি বানাইতে চায়, আসেনি? ওদের বক্তব্য হলো নবীজির আব্বা আম্মা কাফির। আস্তে আস্তে কেন, আস্তে কেন, আস্তে কেন, জোরে জোরে। ওর ঈমান আছে, জোরে বলে, আরো জোরে। জোরে হয় না কেন? আরো জোরে। তার মানে বোঝা গেল ওর সাথে আমাদের সম্পর্ক হতেই পারে না। ভালো করে বুঝে যান, দোস্ত যদি পাতাইতে চান তো পাতান, কোনো অসুবিধা নাই, ওটা আপনার ইচ্ছা। যার সাথে যার ভালোবাসা, কিয়ামতে তার সাথে তার উঠা বসা, ময়দানে হাসরে উঠবেন বসবেন তার সাথে। বুঝে নিয়ে যান, কপালে কিন্তু বাটাম চালান আছে ভাই। ও বন্ধু মুসলমান, ভালো করে শুনে যান। এখন প্রশ্ন করি, নবীজির আব্বা আম্মা যদি কাফের হয় ওদের দৃষ্টিতে, তাহলে আমার প্রশ্ন, নবীজি কি কাফেরের সন্তান? আল্লাহ নবীর শানের উপরে বর্ষা নিক্ষেপ করা হয়েছে। রাসূল কারীমের ইজ্জতের চাদর ধরে টানা হচ্ছে। মাথায় চুপচাপ বসে থাকবো হতে পারে না। আমার মতো দাঁড়িয়ে হলা হলো মুনাফিক, টুপিওয়ালা হলো মুনাফিক, চাদরওয়ালা হলো মুনাফিক, জুব্বাওয়ালা হলো মুনাফিক, মদিনা ভার্সিটি থেকে পড়ে আসলো মুনাফিক, আজহার থেকে পড়ে আসলো মুনাফিক, দারুল উলুম দেওবন্দ থেকে বললো মুনাফিক, বেরেলি শরীফ থেকে বললো মুনাফিক, যে কোনো পীরের মুরিদ হক মুনাফিক। কোন পীরও যদি বলে রাসূলের আব্বা আম্মা কাফের, তাহলে সে মুনাফিক, 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 মুনাফিক। কথা বললে কেন ঠিক না? ওর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিলমুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। হুজুর নবীজি উম্মতকে জানান, ইজ্জত আমি আল্লাহর জন্য, সম্মান শান ও মর্যাদা আপনি রাসূলের জন্য, শান ও সম্মান আমার ওলিদের জন্য। নবীজি যারা মুনাফিক ওরা বুঝে না ইয়া রাসূলুল্লাহ, যারা মুনাফিক ওরা বুঝে না, যারা মুনাফিক ওরা বুঝে না, যারা মুনাফিক ওরা বুঝে না ইয়া রাসূলুল্লাহ, ওরা বুঝে না। মুনাফিকের আরো 3টা আলামত। কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, আর ওয়াদা করলে বরখেলাপ করে। কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, আর ওয়াদা করলে বরখেলাপ করে। এটা মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত আর একটা ভয়াবহ আলামত, আমার নবীর শানে যারা চাদর ধরে টানাটানি করে, আমার রাসূলের ইজ্জতের চাদর, যারা সম্মানের চাদর মোবারক যারা ধরে, ওরাই হলো জামানার শ্রেষ্ঠ গাদ্দার এবং মুনাফিক। কথা কয়। বাতিল চিনতে হলে কোনো দলিল লাগবে না, নাফরমান চিনতে কোনো দলিল লাগবে না, মুনাফিক চিনতে কোনো দলিল লাগবে না। যা আল্লাহ রাসূলের শান ও ইজ্জতকে খাটো করেছে, মনে রাখতে হবে ও মুনাফিক। কি যারা বলেন কি? কোন সন্দেহ? আমরা ঘোষিত ঘোষণাই না, আল্লাহর ঘোষণাই মুনাফিক। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। বুঝেছেন? মুনাফিক আর মুনাফিকের স্থান, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ও জাহান্নামের একবারে নিম্নতম নিকৃষ্ট স্থানে মুনাফিকের জায়গা হবে। কাফেররা ওই জায়গা হবে না। কাফেরদেরকে এইরকম শাস্তি দেওয়া হবে না যে শাস্তিটা মুনাফিকদেরকে দেওয়া হবে। বুঝে যায়? কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে। এখন আমানত দেশে আসেনি, আমানত রহমতুল্লাহ আলাইহি মরে গেছে। যদি বিশ্বাস না করেন, 2 লক্ষ টাকা কাগজ কলম ছাড়া হাওলাত দিয়ে দেখেন তো আমানত কেমনি বেঁচে আছে।
এরপরে সালিশ দরবার মামলা হামলা পিটে পিটি ঘোলাঘুষি ঘিসে ঘিসি কেলাকেলি কত কিছু লাগবে। বাপরে বাপ, আর ফোন দিলে তো খুঁজেই পাবে না। আর দোকানে বাকি দিলে ওই কাস্টমার আর খুঁজে পাওয়া যায় না। ও দোকানের সামনে তার যাবি কি মুসলমান, মুসলমানের এক জবাব দিতেছে দিইনি। ওরে মুসলমান আমরা, চিন্তা করতে পারছেন? বাংলাদেশি মুসলমানের মেড ইন বাংলা, মনে কিছু নিয়ে না, আমাদের কোনো নীতি নেই না, আমাদের কোনো আসলে কোনো নীতি টিতি নেই। আমরা বেহুদের সেজদায় পড়ে নামাজ পড়িয়ে যায়, সুদ খাই, সুদ খাইয়ে যায় নামাজ পড়ি, ঘুষ খাইয়ে যায় নামাজ পড়ি, নামাজ পড়ে যাই তারপরে টেবিলে নিতে ঘুষ নেই। আমরা এটা মুসলমান। এদের এই দেশের মুসলমানদের কোনো চরিত্র নাই। হ্যাঁ, এরকম যারা এই ঘুষ করে এদের কোনো চরিত্র নাই। কি মুসলমান সে নিজেও করতে পারে না। হাই হাই হাই, দাড়ি টুপি আছে, খাবারের ভিতরে ফলমেন্ট করতেছে। ওই যে আপনাদের দেশে বিরিয়ানি হয় না, খুব সাচ্চা সাচ্চা কাচ্চা কাচ্চা বিরিয়ানি, খুব মজা খুব লাগে। খাওয়ার পরে মনে হয় যে খুব মজা লাগতেছে, ওরে মজা। ওর ভিতর কি দেয় জানেন? এমন কেমিক্যাল মারে, বাপ, খাওয়ার পরে কিডনি বুঝে যায়। মাঝে মধ্যে ভোক্তা অধিদপ্তরটা মাঝে মধ্যে আইডির ভিতর ঢুকে দেখেন যে কি খাওয়ায় মানুষ। আমার হাসনামতে কুত্তার গোস্ত খাওয়াইছে হোটেলে, কুত্তার গোস্ত। 8 মাস পর্যন্ত সিলগালা ছিল দোকান, কুত্তার গোস্ত। মুসলমান ছাতা কিসের মুসলমান? ও কিসের মুসলমান? সেদিন ভক্ত অধিদপ্তরে দেখলাম চার ভিতরে যে চিনি খান, বাপরে বাবুরে চিনি চিনি, শুধু চিনি পানির ভিতরে দিয়ে দিছে, তাতে 4 রং হয়ে গেছে। কি বুঝেন নাই? শুধু চিনি পানির ভিতরে ঢেলে দিছে, পানির ভিতরে চিনি দেওয়ার পরে পানি 4 কালার হয়ে গেছে। কি পরিমাণে কেমিক্যাল ভিতরে। খাওয়ার পরে এদেশের 3.5 কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত। এদেশের প্রায় 18 কোটি মানুষের ভিতরে 10 কোটি মানুষ ডায়াবেটিসের সাথে আক্রান্ত। এদেশের কোটি কোটি মানুষ প্রেসারের সাথে আক্রান্ত। এদেশের কোটি কোটি মানুষ হার্টের সাথে আক্রান্ত। খুঁজে দেখেন এর ভিতরে অনেক মানুষ হার্টের সাথে, ডায়াবেটিসের সাথে, হাই প্রেসারের সাথে, তারপরে কিডনির সাথে, লিভারের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। শুধু ভেজাল আর ভেজাল, এই ভেজাল। এই ভেজাল কারা দেয়? কুত্তাই দেয়, তো মানুষই দিচ্ছে। তো যেই মানুষে দেয় ওদেরকে সাহায্য কারা করে? যারা করে সব কটা ধরিয়ে দেয়। ওরা তো আন্তর্জাতিক ডাকাত। বলে হুজুর ডাকাত কেন? আপনাদের এই হাওড়ে মারে বিভিন্ন মাঝে মধ্যে ডাকাতি টাকাতি হয়। তো ডাকাতি ডাকাতি যখন ধরে তো ছুরি টুরি ধরে কয় যা আছে দিয়ে দেয়। আমরা হুজুর করে পাইলে হুজুর দিয়ে দেন, কথাবার্তা কয়েন না, যা পাইছেন দিয়ে দেন। তো দিয়ে টিয়ে দিলে ওরা আর কিছু কয় টয় না, জানবে, কথাবার্তা করেন না, চলে যান গে ভাই। তো খুব মনোযোগ দেয়। ওদেরকে কিছু দিয়ে দিলে ওরা আপনার কিছু বলবে টলবে না, মারবে টলবে ধরবে না, চলে দিয়ে দিবে, ছেড়ে দিবে। কিন্তু এই ডাকাত কোন ডাকাত? আপনার খাবারের ভিতরে যেই ডাকাত বিষ মিশায়, এই ডাকাত হলো ভয়াবহ ডাকাত। ও আর আপনারা খাওয়াইয়া অসুস্থ বানাইয়া ডাক্তারের কাছে নিয়ে হসপিটালের বেডে শুয়াইয়া দুঃখে 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 আপনাকে হত্যা করতেছে। এই ডাকাত হলো ভয়াবহ ডাকাত। এই ডাকাতদেরকে যদি এখনই না ধরা হয় তাহলে আগামীর বাংলাদেশে হসপিটালে কোলাবে না, ফার্মেসিতে কোলাবে না, ডাক্তারে কোলাবে না। এই মানুষ তিলে তিলে মরে যাবে। 2000 সালের পর থেকে এই পর্যন্ত যত নারী বাচ্চা দিয়েছে তার 100% নারীর ভিতরে 95% নারীর পেট কেটে সিজার করে তারপরে বাচ্চা বের করা লাগছে। ওই নারীটা অসুস্থ হয়ে গেল না? একবারে জীবনের শেষ সময় পর্যন্ত সে অসুস্থ থাকে। বুঝুন, এবার বুঝে যান। ওই যে তারাবির সময় আমরা তো তারাবি পড়ি, কেউ তো আছে 8 টাকার তারাবি কোনো ইসলামই নেই, কোনো হাদিসের কথা পড়ে। আচ্ছা বসেন, খুব মনোযোগ দেবেন হাজিরের প্রিয় উপস্থিতি, ভালো করে শুনে যাবেন হাজিরের। শুনুন, বসেন বসেন বসেন, কেউ কেউ প্রশ্ন করা লাগবে না। 8 টাকার তারাবি ইসলামে নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 20 টাকার তারাবি মসজিদে নববীতে চালু করেছিলেন। ফিকে হানাফি, ফিকে শাফি, ফিকে হাম্বলি, ফিকে মালিকি, 4 মাযহাবের সমস্ত উলামায়ে কেরাম একমত। আমার ঘরে উমদাতুল কারি শরহে বুখারী আছে। একবারে ইমাম
ইবনুল বারের আল ইস্তিসকার আছে, একবারে 4 ইমামের মত সহ ইমাম ইবনু বার রাহিমাহুল্লাহ প্রায় 1200 বছর আগে কিতাবের ভিতরে লিখে রাখছেন। 4 মাযহাবের সমস্ত উলামায়ে কেরাম এবং সমস্ত সাহাবায়ে কেরাম 10,000 সাহাবীর উপস্থিতিতে 20 রাকাত তারাবি চালু হয়েছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। 20 রাকাত পড়াটা সুন্নাত। 20 রাকাত পড়াটা কি? তবে কেউ বিশেষ প্রয়োজনে যদি 8 রাকাত 10 রাকাত 12 রাকাত পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার ব্যক্তিগত প্রয়োজন, সেটা আলাদা ভিন্ন বিষয়। এটা মনে রাখবেন। অনেকে আছে তারাবি পড়ে না, ঠিক আছে না, আছে না, পড়েই না, সারা মাসেই পড়ে না। অনেকে পড়ে 8 রাকাত 20 রাকাত পড়ে 10 রাকাত 12 রাকাত পড়ে চলে আসে, এটা ভিন্ন জিনিস। কিন্তু সুন্নাত হচ্ছে 20 রাকাত। এটা পৃথিবীর সব সাহাবীদের একমত, ঐক্যমত। সাহাবীদের ইজমা যেটা হয়ে যায়, 4 মাযহাবের ইজমা যেটা হয়ে যায়, এটার বিপরীত কোনো মত দেওয়া যায় না, এটা ভ্রান্ত। ততএব যেটা এটা হচ্ছে সুন্নাত। তবে কেউ যদি ব্যক্তিগত প্রয়োজনে 8 রাকাত 10 রাকাত পড়ে থাকে সেটা ভিন্ন বিষয়, এটা আলাদা। বিশেষ প্রয়োজনে অসুস্থতার ক্ষেত্রে, জরুরতের ক্ষেত্রে সে ছেড়ে দিয়ে চলে আসতেছে, পরে পড়ে নিবে, সেটা ভিন্ন কথা। তো যাই হোক, এদিকে আমি যাব না, আমার মূল আলোচনা থেমে যাচ্ছে। তো রাসূল কারীমের সাহাবী হাসান বিন সাবিত বলেন, ইন্নাকা উলিদতা মুবাররান মিন কুল্লি আইব। নবীজি, আপনি পৃথিবীতে আসছেন, আপনার কোনো জীবনে জন্মে কোনো ত্রুটি নাই, আপনার জীবনের কোনো খাতা নাই, কোনো ভুল নাই, আইব নাই। এখন যারা রাসূলের আব্বা আম্মাকে কাফের বলল, তাহলে তারা বুঝাইতে চায় যে রাসূলের বেলাদত মুবারকে আইব ছিল, দোষ ছিল। রাসূলের বেলাদত মুবারকে যারা দোষ খুঁজে পায়, দোষ ধরতে চায়, আমাদের আর বুঝার বাকি নাই, তারাই হচ্ছে বর্তমান জামানার শ্রেষ্ঠ মুনাফিক। কথা বলেন না? ঠিক আছে, ঠিক আছে। কোন সন্দেহ? কোন সন্দেহ? আপনি তারাবি 20 রাকাত পড়েন নাই, 12 রাকাত পড়ছেন, 10 রাকাত পড়ছেন, বেঁচে যাবেন, অসুবিধা নেই, বেঁচে যাবেন, বাঁচার রাস্তা যে আল্লাহ ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন, মাফ হয়ে যাবে। কিন্তু দরবারে মুস্তাফার সাথে বেয়াদবি করিয়া আপনারা মাফ কেডা করবে আমার একটু বুঝা। এই কথা বলেন, জোরে বলেন, আপনারা মাফ করবে কে? আমার একটু বুঝান যে কে মাফ করবে? আল্লাহ মাফ করতো? জুতা দিয়ে বাইরে বাইরে ফেরেশতারা বাইরে বেরিয়ে জাহান্নামের ভিতরে পাঠায়। 14 পুরুষ কেন, 14 গোষ্ঠীও কেন? কোন নবীরা পর্যন্ত আল্লাহর সামনে এই মামলা নিয়ে দাঁড়াবে না, কোন ওলিরা পর্যন্ত মামলা নিয়ে দাঁড়াবে না। হুজুর গাউসে পাকের দোহাই দিও সেদিন কাজ হবে না, কোন সাহাবীর দোহাই দিও কাজ হবে না। বলে কারণ কি? কোন সাহাবী, কোন ওলি, কোন বুজুর্গ এই মামলা নিয়ে আপনার জন্য আল্লাহর দরবারে দাঁড়াবে না। কারণ তারা জানে আমরা এই রাসূলের গোলামি করিয়ে তারপরে আমরা সাহাবী হয়েছি, এই নবীর গোলামি করে আমরা ওলি হয়েছি। নবীর গোলামি ছাড়া কেউ ওলি হতে পারে না, না পারে না। কোন বিধানে নাই, কোন সূত্রে নাই, নবীর গোলামি ব্যতীত কেউ ওলি হতে পারে না। নবীজির মঞ্জুরিয়াত না আসলে, আল্লাহ রাসূলের রাজামন্দি সিগনেচার সিল না আসা পর্যন্ত শাহজালাল হয় নাই, খাজা বাবা আজমিরি হয় নাই, হুজুর গাউসে পাক হয় নাই। তো রাসূল কারীমের ইজ্জতের সাথে বাহানা করিয়ে আপনি বেহেশত যাইতে চান, এর চেয়ে বোকামি পৃথিবীতে আর কিছু হতে পারে না। এ মুসলমান হাজিরিন, ভালো করে শুনে নেবেন। হযরত হাসান বিন সাবিত বলেন, হুজুর কান্নাকা খুলিকতা কামা তাশা, আপনার এই সুরত, এই অবয়ব এত সুন্দর, এটা বানানোর আগে, সৃষ্টি করার আগে আমার রব মনে হয় আপনার সাথে পরামর্শ করেছিল। কান্নাকা কদ খুলিকতা কামা তাশা, হুজুর আপনার এই সুরত আকৃতি বানানোর আগে মনে হয় আমার রব, আমার আল্লাহ আপনার সাথে পরামর্শ করে নিয়েছিল। আপনি এত সুন্দর, নবীজি এত সুন্দর ছিলেন, নবীজির চাইতে সুন্দর পুরুষ জীবনে কখনো জন্ম হয় নাই। আমার নবীজির চাইতে সুন্দর পুরুষ জীবনে কখনো জন্ম হয় নাই, আর কখনো আসবে না। এত সুন্দর, তার সৌন্দর্যের বর্ণনা দিতে যাইয়া সাহাবী রাসূল হাসান বিন সাবিত বলেন, হুজুর
আপনার এই সৌন্দর্য তৈরি করার আগে মনে হয় আমার রব আপনার সাথে পরামর্শ করেছিল, আপনি এত সুন্দর। আম্মা জান আয়েশার কাছে সাহাবীরা এসে বলেন, মা নবীজি কত সুন্দর ছিলেন। আম্মা জান বললেন, সাহাবীরা রে তোমরা শুনে নাও, আমার রাসূলের সৌন্দর্য তোমাদেরকে বুঝাই। আমার রাসূল এত সুন্দর ছিলেন, ইউসুফের জন্য মিশরের জুলাইখার বান্ধবীরা কমলা লেবু কাটার বদলতে হাত কেটে ফেলেছিল। ইউসুফের দিকে তাকায়া নিজের হাত পর্যন্ত কেটে ফেলেছে, বুঝতে পারে নাই তার হাত কেটে যায়। সাহাবীরা রে, ওই মেয়েরা মহিলারা যদি ইউসুফের পরিবর্তে আমার রাসূলকে দেখতো, শুধু হাত না, ওরা হাত কেটে 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 কলিজা কেটে ফেলতো, তারপরে বুঝতে পারতো না কলিজা কেটে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তিনি আমাদের নবী, রাসূলের চাইতে সুন্দর পৃথিবীতে কেউ নাই, হতেই পারে। সূরাতে ইউসুফ বেদারি হিকমাতে লুকমা লেমা করিয়ে কুরআন কারি আই দিলে সাদেলেমা। আর ইতিবাসী এরপরে হাসান বিন সাবিত ডাক দিলেন, ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইদা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন শাহাদ। নবীজি আপনার নামকে এমন ভাবে আল্লাহ সমুন্নত করেছেন, এমন ভাবে প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহ 5 ওয়াক্ত আযানে মুয়াজ্জিন আল্লাহ নামের পরে আপনার নামের সাক্ষ্য দিয়ে থাকে। 5 ওয়াক্ত আযানে মুয়াজ্জিন আল্লাহ নামের পরে আপনি নবীজির নামের সাক্ষ্য দিয়ে থাকে। এখন আপনাদেরকে বুঝাই দিয়ে যাই, এত সময় আপনারা বুঝেন নাই। সৌদি আরবে যদি আপনি রওনা দেন, সন্ধ্যা মাগরিবের আজানের 1 ঘন্টা আগে যদি আপনি আকাশে বিমান ফ্লাই করে, বিমান যেতে থাকে যেতে থাকে যেতে থাকে, দ্রুত গতিতে বিমান যেতে থাকে, দেখবেন মাগরিব সহসা হয় না, কারণ সূর্য তখনও ডুবে না। সূর্য পশ্চিমে যেতে থাকে, সূর্য যেতে থাকে যেতে থাকে যেতে থাকে। ঢাকায় যখন মাগরিবের আজান হয়, ঠাকুরগাঁও তখন মাগরিবের আজান হয় না। ঢাকার আজানের 5-7 মিনিট পরে মাগরিবের আজান ঠাকুরগাঁও হয়। ঠাকুরগাঁও যখন মাগরিব হয়, তখন আপনার কলকাতায় মাগরিব ওই সময় হয় না, আরো পরে মাগরিব হয়। কলকাতায় যখন মাগরিব হয়, লাহোরে ওই সময়, দিল্লিতে ওই সময় মাগরিব হয় না, আরো পরে যে মাগরিব হয়। যত সূর্য যায় তত আজান চালু হয়, যত সূর্য যায় তত আজান চালু হয়। তার মানে পৃথিবী 1 সেকেন্ডের জন্য আজান বন্ধ হয় না। পৃথিবীতে 1 সেকেন্ডের জন্য আজান বন্ধ হয় না। সূর্যের সাথে আজানের সময় সূর্য যত ডুবে আজান তত চলে, সূর্য যত যায় আজান তত হয়, সূর্য যত যায় আজান তত যায়, সূর্য যত উঠে আজান তত চালু হয়। সুবহে সাদিক এবং মাগরিবের সময় পৃথিবীতে এক সময় একসাথে হয় না, চলতে থাকে আজান, চলতে থাকে আজান। 24 ঘন্টার 1টা সেকেন্ডও 1টা মিনিটও আজান ব্যতীত থাকে না। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার পরে মুয়াজ্জিন আল্লাহ নামের পরে সাক্ষ্যটা দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নামের পরে নবীর নাম চলমান থাকে। তার মানে 24 ঘন্টার এমন কোন মিনিট নাই যেই মিনিটে আল্লাহ নামের পরে নবীর নামের উচ্চারণ হয় না। এই কথা বল না কেন, ঠিক আছে কিনা? নবীর নাম চালু করছে কে? একসাথে বলেন কে? আমরা নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে শরীরে চুলকায় নাকি? আপনি কেমন পর্যন্ত চেষ্টা করবেন ইয়া রাসূলুল্লাহ স্লোগান বন্ধ করতে পারবেন না, কারণ আল্লাহ নিজে আযানে নবীর সাক্ষ্য চালু রেখে দিয়েছে। আল্লাহ জিকিরের পরে নবীর জিকির চলবে 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 চলবে। কথা বল না কেন?
চালু করছে কে? এই আমার দিকে তাকান, চালু করছে কে? আপনি কি বন্ধ করবে? কিয়ামত পর্যন্ত চেষ্টা চালাইতে থাকেন। আল্লাহ জানে কিছু নজদি সজদি আসবে, ওরা চাবে আল্লাহ রাসূলের শান একবারে দুনিয়ার থেকে মিটিয়ে দিতে। আল্লাহ বলেন না, মিটানোর সিস্টেম রাখবো না, একবার আযান আর ইকামতে ফিট করে দিব। কি কথা ঠিক আছে কিনা? একবারে তাশাহুদের মতো ফিট করে দিব। দেখি কেমনে ফিরাইস, কালেমার সাথে লাগাই দেব, দেখ দেখি কেমনে ফিরাস। তারপরও কালেমা নিয়ে ঝগড়া করে, কয় এটা হইতো না, এটা শিরকি কালেমা। শয়তান কোথাকার, কয় শিরকি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না, কয় শিরকি কালেমা। শয়তান। আমি মালয়েশিয়ার পুত্রজায়ার সেন্ট্রাল জামে মসজিদে লেখা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালাক্কা সাগরের ভিতরে একটা ছোট্ট মসজিদ আছে, সুন্দর, কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করেছে মালয় সরকার। সেখানে লেখা দেখেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালয়েশিয়ার একবারে জাতীয় জামে মসজিদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালয়েশিয়ার মালাক্কা সাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপে হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর কলিজার টুকরা বেটা ঘুমিয়ে আছেন, সুলতানুল আরিফিন ইসমাইল হাসানি ওয়াল হুসাইন আল বাগদাদি রাহিমাহুল্লাহর মাজার জিয়ারত করছি সাগরের ভিতরে। সেই মসজিদে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1200 বছর আগে, 1200 বছর আগে বদর শাহলিয়া গরিবুল্লাহ মিসকিন শাহলিয়া রাহিমাহুল্লাহ 12 আউলিয়া চট্টগ্রাম এসেছিলেন। তাদের সেই পাথরের শিলালিপিতে এখনো লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শয়তান কয় কি? শয়তান কয় কি? এই কালেমা বলে শিরক। হ্যাঁ, ওরা আবার মৌলভী মদিনা ভার্সিটি থেকে পড়ে আসছিল। বুঝতে পারছেন? আপনারা খুব সাবধানে থাকবেন। মুসলমানকে ধ্বংস করে দেওয়ার জন্য বুদ্ধি চলতেছে। মুসলমানদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বেশি কিছু লাগে না, একটা শব্দই যথেষ্ট। খালি শুধু বলবেন আল্লাহ রাসূলের আব্বা আম্মা কাফের, তো আপনি জাহান্নাম ছাড়া কোনো রাস্তা পাবেন না। বেশি কিছু লাগে না, মুসলমান জাহান্নামে যেতে সময় লাগে না, তো একটা শব্দই যথেষ্ট। বুঝতে পারছেন? এই জন্য শানে রিসালাতটা খুব ইম্পর্টেন্ট একটা মাসালা, আপনার জিন্দেগীর জন্য ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনি কখনো ভুল করবেন না, ভুল করলেই আপনার সর্বনাশ হয়ে যাবে। কবিতা ছন্দ শেষ হয় নাই, শেষে আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, খুব মনোযোগ দেন, লম্বা বাড়াবো না, রাত গভীর হয়ে যাচ্ছে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু 1200 বছর আগে কবিতার ছন্দে তিনি লিখেছেন এইভাবে: ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইদা ক্বালা ফিল খামসিল মুআজ্জিন শাহাদ ওয়া শাক্কা লাহু লিউযিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর একটা নাম আছে, আল্লাহর নামের নাম হলো মাহমুদ। আল্লাহর একটা নাম আছে মাহমুদ। মাহমুদ শব্দ থেকে আল্লাহর একটা নাম আছে, সিফাতি নাম মাহমুদ। এই মাহমুদ শব্দ থেকে নবীজির নাম রাখা হলো মুহাম্মদ। হুজুর আরশে মুআল্লার অধিপতির একটা নাম আছে, নাম হলো মাহমুদ। এই মাহমুদ শব্দ থেকে আল্লাহ আপনি নবীর নাম রেখেছে মুহাম্মদ। মুহাম্মদ থেকে বাক্কা, বাক্কা থেকে মক্কা। আল্লাহ নাম থেকে মুহাম্মদ, মুহাম্মদ নাম থেকে মক্কা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। আমি প্রথম যে ঘর বানিয়েছিলাম এই ঘরের নাম হলো মক্কা। আল্লাহ নাম দিলেন বাক্কা, আপনি লাগাইলেন মক্কা। কারণটা কি? এই বাক্কা থেকে মক্কা কেন হলো? আল্লাহ নাম হচ্ছে মাহমুদ। মাহমুদ শব্দ থেকে আল্লাহ নাম রাখছে মুহাম্মদ। মুহাম্মদ শব্দ থেকে আমার মক্কার নাম হলো বাক্কা থেকে মক্কা। লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ। নবীজি এই শহরের কসম করলাম, কারণ আপনি এই শহরে বেলাদাত হয়েছে, জন্ম হয়েছে, এই জন্য এই বাক্কার কসম করলাম, মক্কার কসম করলাম।
বাক্কা থেকে মক্কা হলো নবীর কারণে। মক্কা কখনো কেবলা ছিল না, আমাদের কেবলা ছিল বাইতুল আকসা। নবীজি মদিনাতে চলে গেলেন, মসজিদে কেবলা তাই মদিনাতে এখনো আছে। নবীজি নামাজ পড়তে গেলেন ওইখানে, কিন্তু নবীজির মন চলে গেল কেবলা কাবা শরীফের দিকে। আল্লাহর নবীর মন থেকে বারবার বলে, আল্লাহ আমি যদি আমার কাবার দিকে ঘুরে যাইতে পারতাম, আল্লাহ আমি যদি মক্কার দিকে ঘুরে যাইতাম, আমার মিল্লাতের বাবা ইব্রাহিমের বানানো মক্কার দিকে যদি ঘুরতাম আল্লাহ। তখন আল্লাহ আয়াত নাজিল করে বলেন, হুজুর আপনার মন কিবলার দিকে কাবার দিকে চলে গেছে। হুজুর আমি জানি আপনার মনের হালত, আপনি এই মুহূর্তে ঘুরে যান, আপনি এই মুহূর্তে আপনার দিক পরিবর্তন করেন, আপনি নামাজ ঘুরাইয়া কিবলার দিকে ফিরে যান, আপনি নামাজ ঘুরাইয়া কাবা শরীফের দিকে ঘুরে যান। এই জন্য ওই মসজিদের নাম মসজিদে কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। বাইতুল আকসা থেকে কিবলার দিকে নবী ঘুরে গেলেন, আমাদের কিবলা হয়ে গেল কাবা। কেন কাবা কিবলা হলো? আমার রাসূলের ইচ্ছার কারণে কাবা কিবলা হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই জন্য দুনিয়ার কোন সাহাবী আল্লাহ দেখে নবী চিনে নাই। হযরত আবু বকর আল্লাহ দেখে নবী চিনে নাই, আল্লাহ দেখে নবী চিনে নাই, তারা নবী দেখে আল্লাহ চিনেছিলেন। হযরত আম্মা জান খাদিজা আগে আল্লাহ দেখে নাই, আগে নবী দেখেছেন। আম্মা জান আয়েশা আগে আল্লাহ দেখে নাই, আগে নবী দেখেছেন। হযরত ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আওফ, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা, আবু হুরায়রা রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন কেউ আগে আল্লাহ দেখে নাই, সবাই আগে নবী দেখেছেন। তারা নবী দেখে আল্লাহ মেনেছেন, নবী দেখে কোরআন মেনেছেন, নবী দেখে কোরআন বিশ্বাস করেছেন। এইজন্য আমরা সুন্নিরা নবী নবী করি। আমরা সুন্নিরা নবীর শান কাউ ছোট করলে সহ্য করতে পারি না। আমরা আমাদের জীবন দিয়ে দিব, কিন্তু রাসূলের ইজ্জতের বেলায় আমরা কাউকে ছাড় দিতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? হিসাব একবারে বরাবর সহজ। কি দিলেন এগুলো? কি ও এটা হচ্ছে দাও। আচ্ছা ঠিক আছে, এটা কি? আরে ঠিক আছে, শেষ। লম্বার বাড়াবো না, দীর্ঘ টাইম আপনাদেরকে নিয়ে ওয়াজ করেছি, 1.5 ঘন্টা বরাবর আপনাদেরকে নিয়ে কথা বলেছি। আল্লাহ এই কথার উপর আমাদের ইস্তেকামত প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। শানে রাসালাতের ব্যাপারে আমরা কাউকে ছাড় দেব না। এখানে একবারে আমরা জিরো টলারেন্স, মনে রাখবেন। এখন শেষ আমার বক্তব্য। বলেন আমাদের রাসূলের চাইতে দামি কেউ আছে? একসাথে বলবেন আছে? নবীর চাইতে সুন্দর কেউ আছে? নবীর উপরে জ্ঞানী কেউ আছে? নবীর মতো কেউ আছে? নবীর মতো মানুষ কেউ আছে? নবীর মতো কেউ হতে পারবে? নবীর কন্যাদের মতো শ্রেষ্ঠ কন্যা কারো আছে? নবীর বিবিদের মতো কারো বিবি আছে? নবীর ঘরের মতো শ্রেষ্ঠ ঘর কারো আছে? নবীর বংশের চাইতে শ্রেষ্ঠ বংশ কারো আছে? নবীর নাতিদের থেকে শ্রেষ্ঠ নাতি কেউ আছে? নবীর আহলে বাইতের চাইতে শ্রেষ্ঠ আহলে বাইত কারো আছে? এক কথায় শেষ। উনি সেরা, উনি শ্রেষ্ঠ, সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন। তিনি সেরা, তিনি শ্রেষ্ঠ। তেনার একটা লকব হচ্ছে হাবিবুল্লাহ। আর ইব্রাহিম খলিলুল্লাহ। খলিলুল্লাহ হলো যিনি আল্লাহকে খুশি করেন, তিনি খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ হলো আল্লাহ যাকে খুশি করেন। দাদু কি বুঝতেন? কথাটা বুঝেন না? আবার বুঝাচ্ছি, বয়স হয়ে গেছে। বয়স কত দাদু? 85। সেই বয়সে বসে রয়েছে, 85 হয়েছে। আর আবার মুরব্বীরা আমাদের বটগাছ। আমাদের এখনকার ছেলেপেলেরা মুরব্বী মানে, মুরব্বীদেরকে মানুষই মনে করে না। কি কথা কথা। আর পিছনে এটা পিছনের নিচে একটা মোটরসাইকেল থাকলে তো আর দুনিয়াতে কাউরে গনি, খালি গিয়ার মারতে থাকে। আর পিছনে যদি জন্ডিস একটা বসা থাকে তাই তো হয়েছে। বাংলাদেশের মধ্যে এরকম শেষরা গুলো আমার পৃথিবীর কোন দেশে আমি দেখিনি। এত শেষরা দুনিয়াতে কোথাও দেখিনি। মালয়েশিয়ার ছেলেপেলেরা করে হায়ার এডুকেটেড পারসন, ওরা এই সমস্ত আজারে বাজারে মোটরসাইকেল চালায়। মালদ্বীপে যায় দেখি স্কুটি চালায়। এই ধরনের আওলা ঝাওলা কোনো গাড়িগুলি নেই উদ্দেশ্যে। সৌদি আরবের ছেলেপেলেরা সর্বনাশ, যারা হাজার হাজার কোটি টাকার মালিক, তারা এই সমস্ত আওলা ঝাওলা মোটরসাইকেল চালায় না। ওই আগের সেই জাপান ইয়ামাহা চালায়, ওটা চালায়। সরকার অনুমতি দেয় না। আর আমাদের দেশের সরকার
কি আমলা সামলা শুকুর ফুকুর এক একটা মোটরসাইকেল অনুমতি দিয়েছে। দেখছেন না কয়েকদিন আগে রাজনৈতিক ব্যক্তিত্বের গুলি করে দিয়ে চলে গেছে বিদ্যুতের গতিতে। এই মোটরসাইকেল অনুমতি দিলে আরো সামনে আরো দুর্ঘটনা ঘটতে পারে। এখনই সরকারের উচিত সব মোটরসাইকেল ক্লোজ করে নিয়ে চলে যাওয়া। কারণ এই ডাকাতি করে চলে যায় 1 মিনিটের ভিতরে 10 কিলো চলে গেছে, ওর ধরার কায়দা নেই। কি কথা ঠিক আছে কিনা? ভয়াবহ এগুলি, কিন্তু আপনার আমার জন্য অশনি সংকেত এগুলি। পৃথিবীর কোন দেশে এগুলি নেই, খালি আওলা জল এই আমাদের দেশের ভিতরে আছে। আমি যা বললাম এটা হাসা হাসা বলতেছি। কয়দিন আগে আমার ওই বিশ্ব রোডে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিয়েছে মোটরসাইকেল ছাতা। আমি তো ডরে গেছিলাম যে ও মরে গেল নাকি। আমার গাড়ির সামনে থেকে বক্সে ফেলেছে বিশ্ব রোডে, রানিং অবস্থা, রানিং চলতেছে, মোটরসাইকেল কাইতে পড়িয়ে আমার গাড়ির সামনে চলে এসেছে। বলেন তো রানিং অবস্থায় আল্লাহ অনেক বড় অ্যাক্সিডেন্ট। ভাগ্য বলো যেটা আমরা নিয়ন্ত্রণ হারায় খাদের ভিতরে চলে যায়। সামনে একটা ট্রাক ছিল, ওটার উপর বাধাই দিতে গেছিল ড্রাইভার, ভালো আলহামদুলিল্লাহ। ও ডান দিক দিয়ে কাটাইয়া কোনো রকম বেঁচে ফিরছে, তো উপায় ছিল। পরে পুলিশে মোটরসাইকেল থানায় নিয়ে গেল। ওরা আমার ফোন দিয়ে সন্ধ্যার সময়, হুজুর আপনি আসেন, আমরা একটা বিচার সালিশ করে দেই, জরিমানা টরিমানা দিয়ে দিই। আমাকে যাক, ছেলেটা বাইসে গেছে, মরে যদি আমার গাড়িতে মরে যেত তাহলে আর একটা মামলা হয়ে যেত। হুজুরের গাড়িতে মরে গেছে, উল্টে আরো জরিমানা দেওয়া লাগতো। তা আল্লাহ আমারে বাঁচাই দিছে, ওরও বাঁচাই দিছে, আমি ওর মাফ করে দিলাম, আপনারা ছাড়ি দেন। কি করবে, কি করবো আর কন্ত? আমরা যদি জোর করে ধরে পকেটের টাকা নিতে কই যে হুজুর আমরা জোর করে ধরে টিয়া লেগে গেছে, সারা জীবন খালি হুজুরের দুর্নাম লিখে দিলাম, যা মাফ করে দিলাম, আমার ছেড়ে দেন। আর কি করবে? এই লো অবস্থা হচ্ছে। কত যে অ্যাক্সিডেন্ট এই দেশে, বাপরে বাপ। আমার ঢাকা মার লেনে বিএপি রাস্তা বানাইছে, পদ্মা সেতু লেনে ঈদের দিন 5টা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে 10টা ছেলে মরে গেল ঈদের দিন। হায় 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 রে, একবার বত্তা হয়ে গেল সিরে সিটে, একদিকে মাথা, আরেকদিকে ঠ্যাং, আরেকদিকে পা, আরেকদিকে হাত, আরেকদিকে মুখ চলে গেছে। না মোটরসাইকেল বলে হুশ থাকে না, তাহলে খে কু ঘে গু ঘে গু চলতে থাকে। ও মুরব্বি মানে না, না না আজকে মুরব্বি মানে না তো। এই যে এরা বট গাছ, এদেরকে যদি সম্মান করেন, আল্লাহ রাসূল বলেছে উম্মাহ তোমার বৃদ্ধকালে আল্লাহ একজন সম্মান করার জন্য যুবক নিয়োজিত করে দিবে। একসাথে কোন আল্লাহু আকবার। এদেরকে দেখলে চেয়ার ছেড়ে দিবেন, রাস্তা ছেড়ে দিবেন, পথ ছেড়ে দিবেন, হাতে ধরে নিয়ে রাস্তা আগায় দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এত শরীফ ছিলেন, উনি মসজিদে যাচ্ছেন কিন্তু দেরি হয়ে গেল। মসজিদে যাচ্ছেন, দেরি হয়ে গেল, নামাজ অর্ধেক হয়ে গেছে। তারপরে হযরত আলী মসজিদে নামাজে দাঁড়াইলেন। আল্লাহ রাসূল নামাজ শেষ করে দেখলেন আলী সবার পিছে। কি ব্যাপার আলী, তুমি সবার পিছনে? আজকে জামাতে দেরি হয়ে গেল। বলি ইয়া রাসূলুল্লাহ, আমি আসতেছিলাম, এক মুরব্বি সামনে পড়েছে, সে হাঁটতে পারে না, আমি তো মুরব্বি না, আগেও আসতে পারি না, মুরব্বিকে ড্যাঙ্গায় চলে আসবো, আমার কাছে লজ্জা করতেছিল ইয়া রাসূলুল্লাহ, এই জন্য ওনার পিছে পিছে আসতে আসতে আমার দেরি হয়ে গেছে। আপনি বুঝেন একজন সাহাবী রাসূল, আহলে বাইত রাসূল, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ, যার ঘরে 2 ফ্যামিলি পুরো জান্নাত। হাই হাই হাই, যার পুরো পরিবারটা জান্নাতের নেতৃত্ব দিবে। পুরো পরিবারটা কিসের নেতৃত্ব দিবে? বেহেশতের নেতৃত্ব দিবে। তার 2টা বেটা জান্নাতের নেতৃত্ব দিবে, তার স্ত্রী নারীদের নেতৃত্ব দিবে। তিনি পর্যন্ত মুরব্বীদেরকে এইভাবে সম্মান করছে। আর যুবক পোলাপান কি শিখতেছে ওরা? হ্যাঁ, আদব লেহাজ পর্যন্ত ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য বাচ্চা কাচ্চাদেরকে ফ্যামিলি থেকে শিখাইতে হবে। মা বোনেরা খালি ওয়াজ শুনে যায়, খালি আলকাতরা মুখে মাখায় না, খালি পাউডার মাখতে মাখতে সোনা দিয়ে দিয়ে মানে খালি মুখটারে ধলা করতেছে। ও ধলা করে ছাতা করে করলাম, ও আমরা ছাতা বুঝি, ও তো আমরা বুঝি। আপনি কি মাখছেন ও ছাতা আমরা বুঝি, ভালো করে বুঝি। ও ছাতা মেখে কোনো লাভ নাই। পারলে 5 ওয়াক্ত নামাজ পড়েন, পর্দার ভিতরে আসেন, চেহারা এমনি সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, এত মাখামাখি করার দরকার। ওটা মাইকে যদি মানুষ কালার থেকে ধলা হইতো, তাহলে আফ্রিকার মানুষ কালা থাকতো না। আফ্রিকার মানুষ কালা থাকতো, মানে সব বাউসা চাউসা। সেদিন ভক্ত অধিদপ্তরে দেখলাম, এমন
কেমিক্যাল দিয়ে মেডিসিন বানাইছে, লাগাই দিছে মেড ইন ভারত, লাগাই দিছে মেড ইন চায়না, লাগাই দিছে মেড ইন জার্মানি, মেড ইন ইতালি, মেড ইন সকমুখমত, এটা লাগালি ধলা হয়ে যাবে। কিন্তু ধলা হয় ওটা কিন্তু কি জানেন, কেমিক্যাল, স্কিন ক্যান্সার হয়ে যাবে, 1 মাসের ভিতরে স্কিন ক্যান্সার হয়ে যাবে। জীবনে ওষুধ ছেড়ে তখন এই কোরামিন ইনজেকশন মারতে হবে, কোরামিন ইনজেকশন। কি কেমোথেরাপি দিতে হবে, এই বেটিরা ভালো করে শুনে যান, কেমোথেরাপি মারতে হবে, অত মাইকেন না, কিন্তু কেমোথেরাপি দিতে হবে। সাথে কার্পেট কালকে হাসিস নে, আমি ওখানে বাঁচাচ্ছি, এদেরকে বাঁচাচ্ছি। এত মাইকেন না, এত মাইকেন না, এত মাইকেন না, পারলে সর্ষের তেল মাইকেন, অরিজিনালটা মাইকেন, ওটাই চলবে ইনশাআল্লাহ। আসেন আমরা নবীজিকে সালাম জানাই, ইয়া নবী সালাম আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, যা আল্লাহ আল্লাহ আল্লাহ। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালখানায়, আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালখানায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খোলে ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেলল, আগুন হইল ফুল বাগিচা, পশম কেনে উড়ল না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, আল্লাহ আল্লাহ। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালখানায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, আল্লাহ আল্লাহ। ইউনুস তোমার নামে ছিল, মাসে তারে গিলে ফেলল, মাসের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, আল্লাহ আল্লাহ। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালখানায়, আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালখানায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, আল্লাহ 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 আল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন রিচি সাগর কোনা হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সুন্নি যুব সংঘের উদ্যোগে আজকের মাহফিল, আল্লাহ
মাহফিল খানা মঞ্জুর করে নাও হাদিয়া, অসংখ্য অগণিত গুণে বাড়াইয়া তোমার মেহবুবের দরওয়াজায় জান্নাতের বাগানে পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ নবীজির আওলাদ সাহাব আশরে মুবাশশিরিন খুলাফায়ে রাশিদিন আহলে বাইতিন নবী আসহাবুন নবী সাহাবে আজমাইন আল্লাহ চার মাযহাবের চার তরিকা উলামা ফুদালা মুজাবানু কাবা আখির আফদাল 360 আউলিয়া বারা আউলিয়া সহ এই জমিনের মাটির নিচে যত ওলিরা ঘুমাইলো আল্লাহ এই হবিগঞ্জের মাটির নিচে যত ওলিরা ঘুমিয়ে আছেন সকল ওলিদের হুজুরে মাহফিলের নজরানা পৌঁছে দাও আল্লাহ রব্বুল আলামিন। আমাদের কারো মা আছে, কারো বাবা নাই, কারো বাবা আছে ঘরে মা নাই, অতভাগা কি জানি ঘরে মাও নাই বাবাও নাই। এলাহি মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়ি রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। বলছো তুমি কোরআনে মোদের মা বাবা যেন কান্দে না কবরে। কবরের কথা মনে পড়লে ভয় লাগে মোর মনেতে মনেতে। মা বাবাই যেন কান্দে না কবরে। এলাই ঋষির মাটির নিচে যত মানুষ কবরে ঘুমাই গেছে আল্লাহ আল্লাহ রিজির মাটির নিচে যত মানুষ ঘুমাইল আল্লাহ রিজির মাটির নিচে যত মানুষ ঘুমাই গেছে মুরব্বীদেরকে নিয়ে হাত বাড়াইছি, ওলামা একরাম নিয়ে হাত বাড়াইছি আল্লাহ, যুবকদেরকে নিয়ে হাত বাড়াইছি, বাচ্চাদেরকে নিয়ে হাত বাড়াইছি। আমার কত মা বোন হাত তুলে বসে আছে মালিক আল্লাহ, কারো হাত তোমার দরজা থেকে শূন্য ফেরত পাঠায় না আল্লাহ। তুমি যদি না দাও আপনারা কে দিবে আল্লাহ? তুমি যদি দয়া না করো কে দয়া করবে আল্লাহ? ইউনূস নবীরে করছো গো দয়া আল্লাহ, মাছের পেটেতে রাখিয়া আমরা রেডি করবা গো দয়া আল্লাহ, কবরে রাখি আল্লাহ মাফ করছনি। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিল তোমার শাহী দরবারে কবুল করো আল্লাহ। টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিদ্যা বুদ্ধি শারীরিক শ্রম মেহনত দিয়ে আল্লাহ তোমার বান্দারা যারা এই মাহফিলের জন্য সহযোগিতা করলেন আল্লাহ, প্রবাস থেকে বিদেশ থেকে যে ভাইগুলি টাকা পাঠাইলো, ব্যবসা বাণিজ্য কৃষিক্ষেত খামার থেকে যারা দিল আল্লাহ তাদের বাড়ি ঘরগুলি তুমি রহমত দিয়ে দয়া করে সাজায় দাও আল্লাহ। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বালা মুসিবত থেকে আমার সবাইকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদের দেশের ভিতরে ভূমিকম্প দিয়া, টর্নেডো দিয়া, দুর্ভিক্ষ দিয়া, মহামারী দিয়ে আমাদের জমিনকে তুমি কষ্ট দিও না আল্লাহ। এই গজব থেকে আপনারে বাঁচাও আল্লাহ। তোমার এই জমিনের নিচে কত ওলিরা ঘুমাইতেছে আল্লাহ। আল্লাহ হযরত গাউসে পাকের নামের এই সুন্নি যুব সংগঠনের সকল সদস্য, এই সংগঠনের সকল সদস্যকে কবুল করে নাও আল্লাহ। তাদের রুটি রুজির মধ্যে অফুরন্ত বরকত দিয়ে দাও আল্লাহ। এলাহি আমাদের সবাইকে মক্কা মদিনার মেহমান বানায় দাও আল্লাহ। আল্লাহ তোমার ঘর ধরে দোয়া করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ তোমার মেহবুবের রওজা মুবারকের পাশে দাঁড়ায়া সালাম দেওয়ার মতো তৌফিক আমাদের নসিব করো আল্লাহ। মুসা নবীর করছো গো দয়া আল্লাহ, তোর পাহাড়ে ডাকিয়া আমরা রেডি করবা গো দয়া আল্লাহ, মদিনাতে নিয়া গো আল্লাহ মাফ করছনি আল্লাহ। তোমার মেহবুবের বারগাহে না নিয়ে কবরে ডাক দিও না আল্লাহ।
ইয়া রব, ইয়া রব, এই জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতকে কিয়ামত পর্যন্ত জিন্দা করে রাখো আল্লাহ। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতকে জমিনে জিন্দা করে রাখো আল্লাহ। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মধ্যে থাকার তৌফিক নসিব করো আল্লাহ। তোমার ওলিরা যে পথে ঘুমাইলো সেই পথে চলার তৌফিক দিয়ে দাও আল্লাহ। কঠিন সাকারাতে মৃত্যুর পরওয়ানাতে আমাদের জবানে জারি করে আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।